আসসালামু আলাইকুম। 26 সাল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতি থেকে বিস্তারিত আলোচনা করব। পরিমিতি যে অধ্যায়টা রয়েছে, এই পরিমিতি অধ্যায় থেকে অনেকেরই অনেক সমস্যা রয়েছে, তো ইনশাআল্লাহ আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। তো অবশ্যই আপনারা যারা লাইভটায় অংশগ্রহণ করতেছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করে দিন, সবার মাঝে একটু শেয়ার করে দিলে আমরা একসঙ্গে একবারে ক্লাস শুরু করে দেব। ঠিক আছে, লাইভটা শেয়ার করে দিতে হবে, আর কে কোথায় থেকে দেখতেছেন সেটা জানাতে হবে। আর লাইভটা কেমন, 16 অধ্যায় নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তারাই কিন্তু ভাইয়া আমাদেরকে লাইভটাকে একটু শেয়ার করে দিতে হবে। শেয়ার না করে দিলে আমরা ক্লাসটাতে মানে প্রপারলি ভাবে ক্লাসটা আমরা শুরু করতে পারতেছি না। ঠিক আছে, একটু শেয়ার করে দেন, কে কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। এসএসসি গ্রুপ যারা আছে সেই রিভিউজ গুলো কাকে বলে, তার যেভাবে প্রশ্ন আসুক না কেন, তো আশা করা যায় তোমরা এখানে অ্যান্সার করতে পারবা। একটু শেয়ার করে দিতে হবে, যারা আসবে নতুন একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। আমরা প্রথমে ত্রিভুজ 6 প্রকার, একটা হচ্ছে কোণ ভেদে, মানে কোণ ভেদে 3 প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে কোণ, একটা হচ্ছে সমকোণী, একটা কি সমকোণী ত্রিভুজ। প্রথমে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি সমকোণী। আমরা এখানে লিখে দেই সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে কিন্তু প্রশ্ন সবসময় আসবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ কোণ ভেদে, একটা হচ্ছে বাহু ভেদে, একটা কোণ ভেদে। আর এটা সমকোণী, তারপর হচ্ছে স্থলকোণী। 2 নাম্বার যেটা থাকবে স্থলকোণী। এটা এই স্থলকোণী কাকে বলে আমরা জানি, এটা যেটা 90 ডিগ্রি বেঁকে যাবে, 90 ডিগ্রি থেকে যেটা বেশি হবে সেটা হবে আমাদের স্থলকোণী। ঠিক আছে, এটা হবে স্থলকোণী। ঠিক আছে, দুই হচ্ছে সূক্ষ্মকোণী। 3 নাম্বার যে কোণটা রয়েছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী। তাহলে সূক্ষ্মকোণী। আচ্ছা, সূক্ষ্মকোণী কি? আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এই রকম, মানে সূক্ষ্মকোণ বলতে এখানে 90 ডিগ্রি থেকে কম হবে। 90 ডিগ্রি থেকে কি হবে, সূক্ষ্মকোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট হয়। তো আমাদের ত্রিভুজ কিন্তু সূক্ষ্মকোণ থেকে প্রশ্ন হয় না, স্থলকোণী প্রশ্ন হয় না। প্রশ্নটা বেশিরভাগ সম্ভবত হয় এই যে সমকোণী ত্রিভুজ থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা সবাই জানো, যার একটা কোণ 90 ডিগ্রি আর বাকিটা 30, 30, 60। এই হলো যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টিগত 180 ডিগ্রি। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হতে পারে, নৈর্ব্যক্তিক হতে পারে তোমাদের। এটা হচ্ছে কোণ ভেদে গেল 3 প্রকার। এবার হচ্ছে বাহু ভেদে। আমরা একটু বাহু ভেদে আলোচনা করি। বাহু ভেদে, এখান থেকে প্রশ্ন বেশি আসে। বাহু ভেদে 3 প্রকার, 3 প্রকার। এখান থেকে প্রশ্ন কিন্তু হবে, ঠিক আছে। এটা একটু খুবই মনোযোগ দিতে হবে তোমাদের, আর একটু শেয়ার করে দিতে হবে লাইভটা, যে যেখান থেকে দেখতেছি লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। তো আশা করি এটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে সমস্যা নাই। আমরা এখন বাহুভেদে এটা আলোচনা করব। এই বাহুভেদে এই ত্রিভুজগুলো আসে পরীক্ষাতে। এখন তোমরা একটু দেখো যে এই যে সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, সেটা এটা একটু জানতে হবে। এই সূত্রটা একটু লিখে দিতে হবে, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, উচ্চতা এটা একটু লিখে নিতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, এটা মনে রাখলে হবে। আপাতত এই ত্রিভুজগুলো প্রয়োজন নেই, স্থূলকোণ আর সূক্ষ্মকোণী আপাতত তোমাদের কোনো প্রয়োজন নাই পরিমিতির ক্ষেত্রে, কারণ এখান থেকে প্রশ্ন হয় না, কোনো ক্রমে হয়নি, কোনো দিনও হয়নি, মানে আর হবেও না। ঠিক আছে, তো এটা আশা করা যায় এটা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। আমি এটা মিশিয়ে দিয়ে দিলাম। তোমাদের জাস্ট সমকোণী ত্রিভুজের সূত্রটা মনে রাখবা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, আসল খেলা এখন আমরা যাব। আসল যে সূত্রগুলো সেখানে আমাদেরকে যেতে হবে। বাহুভেদে 3 প্রকার। বাহুভেদে 3 প্রকার। একটা হচ্ছে 1 নাম্বার যেটা আছে সমবাহু। সমবাহু। এখন এই যে সমবাহু প্রশ্ন কিন্তু প্রতিবারে আসে সমবাহু থেকে। এরপর 2 নাম্বার সমদ্বিবাহু।
এখান থেকে প্রশ্ন আসে। এরপর 3 নাম্বার বিষম বাহু। বিষম বাহু। এই যে এই তিনটা ত্রিভুজ থেকে প্রশ্ন 100% তোমাদের এসএসসি তে আসবেই। এবং আজকে আমরা যে প্রশ্নগুলো করাবো, একটা প্রশ্ন কিভাবে ঘুরে ভেসে আসতে হয়, ঘুরে ভেসে আসে, সেটা আমরা বিস্তারিত শিখবো। লাইভটা শেয়ার করে দিতে হবে। কে কে নতুন ভাবে জয়েন করতেছে অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিলে আমরা একসঙ্গে যুক্ত হতে পারবো। তো একটু লাইভটা শেয়ার করে দিতে হবে ভাইয়া। কে কোথা থেকে জয়েন করতেছো একটু লাইভটা শেয়ার করে দাও দ্রুত গতিতে, খুব দ্রুত গতি শেয়ার করো। আর কোথায় থেকে দেখতেছো সেটা বলতে হবে। মিজানুর রহমান দেখতেছে, আর কে কে আছে বলতে হবে যে আমরা এই জায়গা থেকে দেখতেছি লাইভটা। তাহলে আমাদের সমস্যা নেই আর, যে আমরা জানি বাহু বেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। সমবাহু কাকে বলে এটা আমাদের জানতে হবে। যে সমবাহু হচ্ছে যার, এই যে একটা সমবাহু আমি অঙ্কন করলাম, দেখো এই যে একটা সমবাহু। সমবাহু মানে যার 3টা কোণে কি সমান, যার 3টা কোণে সমান তাকে বলা হয় সমবাহু। যার 3টা কোণে সমান তাকে বলা হয় সমবাহু। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, এই সূত্রটা জানতে হবে। কারণ ক্ষেত্রফল না জানলে তোমরা কখনোই অ্যান্সার করতে পারবে না। ক্ষেত্রফল, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a² ভাগ 4 বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, যেটাই থাক আমরা বর্গ সেন্টিমিটারে দিয়ে দিলাম। ম্যাক্সিমাম অঙ্কগুলো বর্গ সেন্টিমিটার দিয়ে থাকে। ঠিক আছে, এখন যদি বলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত, প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে থাকতে পারে। আমি তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল শিখালাম, প্রশ্ন আসলো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। সমবাহু ত্রিভুজের একটা উচ্চতা থাকে, এই যে উচ্চতা, তখন সূত্রটা ব্যবহার হবে √3a/2। √3 এটা হলো উচ্চতা, কি বলবে উচ্চতা। এই সূত্রটা লিখে নিতে হবে তোমাদেরকে, নোট করে নাও। সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই নোট করে নিতে হবে। তাহলে ক্ষেত্রফল কি √3a² ভাগ 4 বর্গ সেন্টিমিটার। আর যদি উচ্চতা থাকে √3a/2 সেন্টিমিটার অথবা মিটার, যেভাবে আসুক না কেন সেভাবে দিতে হবে। এর মধ্যে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটো বাহু সমান, যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু। দ্বিবাহু মানে দুটা বাহু কি সমান। এখান থেকে প্রশ্ন আসে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - এখন এই যে বি হচ্ছে কি ভূমি, বিটা কি, বি হচ্ছে ভূমি। আর এ হচ্ছে কি, এ দ্বারা বোঝা যাচ্ছে সমান সমান বাহু, সমান সমান বাহু। এগুলো জানতে হবে। b/4 √4² - b²। আর এ বি দ্বারা বোঝাচ্ছে কি ভূমি, আর এ দ্বারা বোঝাচ্ছে সমান সমান বাহু। তাহলে আমরা বলতে পারি b/4 √4 সমান সমান বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। ওকে, এরপর আসা যাক বিষম বাহু। বিষম বাহু কি? বিষম বাহু হচ্ছে, ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আর একটা এই যে এরকম এরকম মানে একটু বেঁকে যাবে আর কি। ওকে, মানে এই যে কোনো বাহুর সাথে বা কোন সাথে কোনো কোণ মিল থাকবে না। ধরো এটা হচ্ছে ধরো 5 মিটার, এটা ধরো 7 মিটার, এটা ধরো 8 বা 10 মিটার। মানে 3টা বাহু 3 রকম, একে বলা হয় বিষম বাহু। যার 3টা কোণে অসমান, যার 3টা কোণে কি অসমান তাকে বলা হয় বিষম বাহু। ঠিক আছে, এ ভাইয়া একটু যাই হোক আমরা একটু ক্লাসে ফিরে যাই। তাহলে আমাদের মোটামুটি এই ত্রিভুজ সম্পর্কে আর কোনো সমস্যা নাই, কিন্তু সূত্রগুলো তোমাকে জানতে হবে। এখন আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিয়েছি। এটা কিন্তু ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তোমাদেরকে লিখে নিতে হবে। ওকে, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে গেলে অর্ধপরিসীমা লাগবে। অর্ধপরিসীমা কি দ্বারা প্রকাশ করা? এস দ্বারা। তাহলে a+b+c/2, অর্থাৎ 3টা বাহু যোগফল ভাগ 2 হলে অর্ধপরিসীমা হয়। অর্ধপরিসীমা। আর এর ক্ষেত্রফল হচ্ছে কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরকম। ক্ষেত্রফল আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, √s - s * a -
আবার হচ্ছে বি মাইনাস এস, আবার হচ্ছে কি সি মাইনাস এস। ওকে, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর এস দ্বারা বোঝাচ্ছে অর্ধপরিসীমা। এস দ্বারা কি বোঝাচ্ছে? অর্ধপরিসীমা। ওকে, তো এখন আমরা বিস্তারিত, যেহেতু আমাদের সূত্রগুলো সম্পর্কে ধারণা শেষ, তো আশা করি তোমরা লিখে নিছো। এখন আমরা অঙ্কে চলে যাব, যে অঙ্কগুলো বিগত বোর্ডে, বিভিন্ন বোর্ডে আসছিল। তো অবশ্যই তোমরা একটু স্ক্রিনশট দিয়ে সূত্রগুলো দিতে পারো। ওকে, শেখো। আর যেভাবে অঙ্ক আসুক না কেন, যেভাবে ঘুরে ফিরে আসুক না কেন, তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? কিন্তু তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে বলা আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমবাহু মানে কি? যার তিনটা বাহু সমান, তাকে বলা হয় কি? সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি √3a² / 4। এটা কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে? এটা না জানলে তুমি অঙ্ক সমাধান করতে পারবে না। ঠিক আছে? তো এখন আমরা যেভাবে এটা সমাধান করব, তো আমরা জানি ত্রিভুজের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? সমাধান। দেখো, বাহুর, এই আমরা সমাধানে যাব, সমাধান। ওকে, বাহু দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তাহলে তাহলে বাহুর দৈর্ঘ্য, তাহলে কি কোন বাহুর দৈর্ঘ্য? সমবাহু। এখানে এই কথাটা তোমাকে লিখতে হবে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সূত্রটা কি? ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র এরকম হবে, দেখো, √3a² / 4। এখন এখানে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে √3, 6 এর উপর স্কয়ার, যেহেতু এর মান 6/4, আর √3 এরপর গুণন 6 কত? 36/4। তো এখন তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো, তাহলে অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে? তাহলে তুমি 36 কে ভাগ করে দাও। তুমি কি করবা? 36 কে ভাগ করো, 36/4, 4 নং 36। তাহলে 9 9 থাকবে এখানে। তুমি যদি কাটাকাটি করো তাহলে আসবে 9। তাহলে এখানে √3 গুণন 9। তাহলে √3 সঙ্গে যদি তুমি 9 গুণন করে দাও, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে √3 ইন্টু কত? 9। তাহলে এখানে অ্যান্সার চলে আসবে, যেহেতু ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল হবে এখানে 15.588 বর্গ সেন্টিমিটার। অথবা তুমি এখানে এর অ্যান্সার কিন্তু এভাবেও দিতে পারো, এভাবেও কিন্তু অ্যান্সার থাকতে পারে। ঠিক আছে? কোনো সমস্যা নেই, যেভাবে থাকুক না কেন, যদি এভাবে থাকে তো এভাবে দিবা। তাহলে মোটামুটি আমাদের কিন্তু একটা অঙ্ক হয়ে গেল। দেখো, এই অঙ্কই আমরা জাস্ট আরেকটা নিয়ম শিখবো। জাস্ট একটা অঙ্ক দেখো কতবার ঘুরে ফিরে আসবে, তুমি কল্পনা করতে পারবে না। এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবার ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকবে? যে ক্ষেত্রফল দেওয়া থাকবে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। আমরা এখানে বাহুর দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখানে ক্ষেত্রফল দেওয়া থাকবে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই দুটো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা হয়ে গেছে। জাস্ট একই অঙ্কই, কিন্তু জাস্ট একটু ঘুরে ফিরে দিলেই। তাহলে এখানে বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমরা জানি, এখানে আমরা সমাধানে যাব। ঠিক আছে? সমাধান। তাহলে আমরা দেখি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরে নেব বলো? আমরা এ ধরে নিই। হ্যাঁ, ঠিক আছে, এ সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হলে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? তাহলে ক্ষেত্রফল হবে এরকম, √3a² ভাগ কত? 4 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে √3a² ভাগ 4 ইকুয়াল টু, এখানে আমাদের ত্রিভুজ দেওয়া আছে, ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 25√3। এখানে আমরা যদি লিখি, এখানে দেখো, তাহলে a² রাখবো ইকুয়াল টু, এখানে 25√3 যদি গুণন দেওয়া যায়, 4টা উপরে চলে যাবে, আর √3টা কি আসবে নিচে। এটা কাটাকাটি করলাম। তাহলে a² সমান সমান 4 পজিশন কত? 100।
তাহলে আমরা a ইকুয়াল টু আমরা এই অলওয়েজ বসে রুট করে দেব। তাহলে রুট করলে কত আসবে তোমরা জানোই সেটা, 100 কে রুট করলে 10 আসে, ঠিক আছে। তাহলে আমার বলতে পারি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। দেখছো অঙ্ক কিন্তু একটু ঘুরে পিছিয়ে দিলেই আর কোনো সমস্যা, তোমরা একই নিয়মে একই প্রসেসে অঙ্কগুলো সমাধান করতে পারবা। অনেক সময় বাহুর দৈর্ঘ্য থাকবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আবার ক্ষেত্রফল থাকবে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা লিখতে পারি এখানে অ্যান্সার হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এটাও ময়মনসিংহ বোর্ড 2022 সালে দেখি সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। দেখো এবার পরিসীমা কিন্তু চাইছে, এটা কিন্তু তোমাদের নতুন মনে হতে পারে। পরিসীমা 18 সেন্টিমিটার। কত? 18 সেন্টিমিটার হলে আমরা ত্রিভুজের উচ্চতা বলতে যে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। খুব ইজিলি একটা অঙ্ক নির্ণয় করো। ময়মনসিংহ 2022 রিসেন্টলি প্রশ্নগুলো কিন্তু খুব আপডেট প্রশ্ন, ঠিক আছে। খুব আপডেটলি প্রশ্নগুলো, তোমাকে কিন্তু এগুলো খুবই মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেন্টিমিটার হলে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। পরিসীমা, তাহলে পরিসীমা উচ্চতা, ত্রিভুজের উচ্চতা চাইছে, ত্রিভুজের কি চাইছে? উচ্চতা। তাহলে আমরা পরিসীমা এখানে দেওয়া আছে কত? 18। পরিসীমা কত আছে? 18। এরা কে পারবা, কে পারবা একটু জানাও। ভাগ করতে হবে, কারণ এখানে তোমাকে প্রশ্ন যখন তুমি সমাধানে যাবা, সমাধান যেখানে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য আমরা এবার আমরা এ মিটার ধরলাম, এ সেন্টিমিটার ধরি, ওকে, এ সেন্টিমিটার। তাহলে এ সেন্টিমিটার যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে তাহলে কি? তিনটা বাহু যোগফল পরিসীমা। যেহেতু এখানে তিনটা বাহু এক, তাহলে আমরা জানি যে সমবাহু হচ্ছে যার তিনটা বাহু এক। এই যে সমবাহু মানে তিনটা বাহু এক, যদি এটা এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, তখন পরিসীমা হবে 3a। পরিসীমা হবে কত? 3a সেন্টিমিটার। 3a সেন্টিমিটার, এখন বুঝতে হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি পরিসীমা কত আছে? 18। আমরা লিখতে পারি কত? প্রশ্ন মতে কত লেখা তোমরা? প্রশ্ন মতে আমরা 3a সমান সমান কত এখানে আমি 18 লিখতে পারি। তাহলে a ইকুয়াল টু কত হবে? তাহলে 18 ভাগ 3, 3 6 18, অর্থাৎ 6 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন উচ্চতা আমাকে দেবে ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতার সূত্রটা কি? ত্রিভুজের উচ্চতা, তাহলে উচ্চতা আমরা জানি যে √3a ভাগ 2। তাহলে এখানে √3 এর মান যেহেতু আমরা 6 বের করছি, এখানে 2 যদি কাটাকাটি করি 3 দুগুণ 6, তাহলে এখানে 3√3 ক্যালকুলেশন দিয়েও তোমরা এর মানটা বের করতে পারো। আর যদি এরকম থাকে তো এরকমই দিয়ে দিলা, আর না যদি থাকে বা অন্য কোনো মান যদি দেওয়া থাকে প্রশ্নতে, এরকম নৈবেত্তিক যদি আসে, নৈবেত্তিক এরকম প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে, তখন তোমরা কি করবে? এরকম দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরকম রাখলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে। আর যদি এখানে 3 এরপর √3 কে তুমি ক্যালকুলেশন করো, তাহলে যেটা আসবে সেটা হবে সঠিক অ্যান্সার। এর কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই। আশা করি তোমরা বুঝছো। অঙ্কগুলো খুব ছোট, অর্থাৎ পরিমিতির অঙ্কগুলো যে যতই কথাই বলুক না কেন, পরিমিতির অঙ্কগুলো কিন্তু একদম ইজি এবং খুবই ছোট অঙ্ক হয়। জাস্ট তুমি যে প্রশ্নটা বুঝতে পারো এবং সূত্রগুলো তুমি যে মনে রাখতে পারো, যেভাবে আসবে তুমি অ্যান্সার করতে পারবা। ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি কঠিন হয়, তোমরা জানো বীজগণিত সবচেয়ে বেশি কঠিন হয়। তুমি বীজগণিত এত পড়লা, কিন্তু কিছু একটা অঙ্ক তোমাকে এখানে ঘুরে বেঁচে দিলে তুমি একটা যাবা। কিন্তু এই পরিমিতির অধ্যায়গুলো যতই ঘুরে দেখ না কেন, তুমি বুঝতে পারবে এবং অ্যান্সার করতে পারবে একদম খুবই ইজিলি অঙ্ক, যে যত বলুক। আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে পরিমিতি অধ্যায়টা খুবই কঠিন, আসলে কিছুই না। তো ইনশাআল্লাহ তোমার ক্লাসগুলো দেখতে থাকো নিয়মিত ভাবে। এই পরিমিতির যত অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ তোমাদেরকে এগুলো কি করে দেবো, পানির মতো সহজ করে দেওয়া হবে। ওকে, √3 বর্গ মিটার বেড়ে যায়
বেড়ে যায়। ওকে, বেড়ে যায়। ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে কিন্তু ক্ষেত্রফল একটা দেওয়া আছে, আবার বলছে ক্ষেত্রফল কত। এই অঙ্কটা বারবার আসে, ঢাকা বোর্ডে আসছে রিসেন্টলি 24 সালে, ঢাকা 24, এরপর দিনাজপুর বোর্ডও আসছিল, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, সকল বোর্ডে এই অঙ্কটা আসছিল, একবার আসছে, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ, কিন্তু কথাগুলো কখনোই চেঞ্জ হয় না। সংখ্যা চেঞ্জ হয়, গণিতের সংখ্যা চেঞ্জ হয়, কিন্তু কথা চেঞ্জ হয় না। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এখানে বলা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার কি হয়? বাড়ালে ক্ষেত্রফল 27√3 বেড়ে যায়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে 16.1 সম্ভবত 5-6 নাম্বার অঙ্ক হবে, তো একটু মিলিয়ে দিতে পারো। দেখি কে কে আছে লাইনে। আমরা তাহলে এই প্রশ্নটা আমরা একটু সমাধানে যাই। ওকে, এদিকে আমরা একটু সমাধানে চলে গেলাম, ঠিক আছে। দেখো মনোযোগ। তাহলে এখানে ত্রিভুজের যেহেতু সমবাহু বলছে, আমরা সমবাহু কথা লিখলাম না। ত্রিভুজের দৈর্ঘ্য, আমরা এ সেন্টিমিটার, এই মিটার যেহেতু আছে আমরা মিটারে নিয়ে নিলাম। ওকে, মিটার, এটা মনে করি বা ধরি। ওকে, ত্রিভুজের দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে বলো? ক্ষেত্রফলটা কত হতে পারে? যদি এ হয় √3a² ভাগ 4 বর্গ মিটার। ক্লিয়ার? এরপর হচ্ছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 3 মিটার বাড়লে, তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে তাহলে দৈর্ঘ্য কি হতে পারে বলো? আগে তো আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ আসছিল, তাহলে আমি আবার কি করলাম, ধরো একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাই, সমবাহু ত্রিভুজ, এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে। আমি আবার এই পাশে 3 মিটার, এই পাশে 3 মিটার, এই পাশে 3 মিটার বাড়ালাম, তাহলে আমাদের কি হবে? a+3 হবে কিনা? তাহলে দৈর্ঘ্য হবে a+3, দৈর্ঘ্য কি হবে? a+3 মিটার। এই যেখানে বলছে 3 মিটার বাড়ালে, বাহু দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়াবো, 3 পাশে আমরা 3 মিটার করে বাড়াবো, তাহলে দৈর্ঘ্য হবে a+3 মিটার, a+3 মিটার। ঠিক আছে, যারা আসবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। ওকে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে a+3 মিটার। ওকে, অবশ্যই সেন্টিমিটার থেকে তোমরা সেন্টিমিটার দিবা, প্রশ্ন যেটা থাকবে সেটাই দিবা। এখানে মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ক্ষেত্রফলে কি হবে? যখন মানে বাহু দৈর্ঘ্য মানে বৃদ্ধি পায়নি, তখন কিন্তু ক্ষেত্রফল এটা হয়েছে, আর এখানে কিন্তু 3 মিটার করে বেড়ে গেছে, তখন ক্ষেত্রফলটা হবে এরকম। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, এটা হবে কি? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল √3 ইন্টু a+3 এরপর হোল² ভাগ কত? 4 বর্গ মিটার। তাহলে এই যে ক্ষেত্রফলটা বেড়ে গেল 3 মিটার, ক্ষেত্রফল কত হয়েছে? হ্যাঁ, 27√3। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো কি, এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে, এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দেই, এই ক্ষেত্রফল বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলের সাথে আগের যে পুরাতন যে ক্ষেত্রফল আছে, এখানে আমরা কি করব? বিয়োগ করে দেব। ঠিক আছে ভাইয়া, কে কে আসছেন? SK লিমন, অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে হবে। কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিতে হবে। যতই শেয়ার করবেন ততই কিন্তু আমাদের ছাত্ররা এখানে যুক্ত হবে। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্ন মতে কি হবে? আমরা যে বৃদ্ধিপ্রাপ্ত যে ক্ষেত্রফল হয়েছে, এখান থেকে আমরা পুরাতন ক্ষেত্রফল অর্থাৎ আগের যে ক্ষেত্রফল আমরা কি করব? মাইনাস করলে 27√3 হবে। কি হবে? 27√3 হবে। ওকে, আমরা এখানে √3 ভাগ 4, তারপর এখানে কি আছে? a², এখানে a+b দিই। ওকে, a+ বলতে a+3 এরপর হোল² মাইনাস √3a² ভাগ কত? 4। ওকে, তাহলে কত হবে? 27√3। এখন আমরা এখান থেকে কি করব? দেখো এখানে √3 ভাগ 4 আছে, এখানে √3 ভাগ 4 আছে, যেহেতু দুই জায়গায় √3 ভাগ 4 আছে, তো আমরা একবারে √3 ভাগ 4 কমন নেব। তাহলে এখানে কি থাকবে? সেকেন্ড ব্র্যাকেট দেই a+3
অল স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকে সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 27√3। ওকে, তো এইটা কিন্তু 3√3 ভাগ 4টা কিন্তু ওই পাশে যে গুণন হয়ে উল্টা যাবে, 4টা উপরে যাবে, √3টা নিচে চলে যাবে। ঠিক আছে, তো এইটুকু আমরা এখন সূত্র করব, বর্গের সূত্র। তোমরা বর্গের সূত্র জানো, এ স্কয়ার প্লাস সূত্রের 2 দাও, এ দাও হচ্ছে এ, বি হচ্ছে 3 প্লাস বি স্কয়ার, এরপর মাইনাস এ স্কয়ার থাকলো সমান সমান 27√3 গুণন দিলে 4টা উপরে চলে যাবে আর নিচে কি থাকবে √3। ওকে, তো এ স্কয়ার ক্যান্সেল করো, প্লাস মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে হবে 3 করো 6 প্লাস 3 3 3 উপর যেহেতু স্কয়ার তাহলে 9 সমান সমান √3 ক্যান্সেল। এবার 27 সাথে তুমি গুণন করো 4, 4 সাথে 28, 28 8 হাত থেকে 2, তারপর 4 দুগুণে 8 9 10, তাহলে এখানে 118, সরি 108, 108। ঠিক আছে, এই 108। তো এখন আমরা কি করব, এই যে এখানে 6a ইকুয়াল টু 108 মাইনাস 9, কারণ প্লাস 9 এর পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যায়। তা এখন আমরা বের করতে পারবো, দেখো এখন আমরা লিখতে পারি 6a স্কয়ার 6a সমান সমান, তাহলে তুমি বিয়োগ করলে তাহলে আসবে এখানে 99। এখন বিয়োগ করে ভাগ করো, বিয়োগ করা হয়ে গেছে, এখন ভাগ করে দাও। 6 দ্বারা তুমি যে 99 কে ভাগ করো, যেটা আসবে সেটা হবে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এখানে হয়তো সম্ভবত পয়েন্ট আসতে পারে, তোমরা একটু ক্যালকুলেশন করতে পারো। এখানে 108 আসছিল, 108 এর মধ্যে আমরা বিয়োগ করে দিলাম কত, 9 বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করব কত দ্বারা, 6 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 16.5। তাহলে এখানে a ইকুয়াল টু 99 ভাগ 6 সমান সমান এখানে 16.5। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 16.5 হলো। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, কি বলছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কোন ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বলেন, কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বলেনি, বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কোন ত্রিভুজ, এই যে ত্রিভুজটা রয়েছে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রশ্ন কিন্তু তোমাকে বুঝতে হবে। এখানে কিন্তু আমাদের ক্ষেত্রফল দুটা আছে, তোমরা একটু লক্ষ্য করো, ক্ষেত্রফল কয়টা আছে, দুইটা। একটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, একটা আগের ক্ষেত্রফল, যার বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল √3a² ভাগ 4। এখন তুমি মানটা বসে দিলেই অ্যান্সার শেষ। ক্ষেত্রফল, ক্ষেত্র। ওকে, তাহলে এখানে আমরা √3 এর মান হচ্ছে 6.5 স্কয়ার ভাগ কত 4, এখন ক্যালকুলেশন করলেই মোটামুটি অ্যান্সার আইসা যাবে। ঠিক আছে, বাকিটা তোমরা করতে পারবা, দেখি কে কে করতে পারে। দেখি এটা পারবা না বলো, অনেক স্টুডেন্ট আছে যে স্যার ওটাও করে দিন, ওটা রাখেন কেন, ওটাও করে দিন নাকি, তো এগুলো করা যাবে। আমরা রাশিদুল ইসলাম কে ভাইকে দেখতে পাচ্ছি, লিমন, কে কে আছে লাইনে অবশ্যই জানাবেন, আমরা কে কে লাইনে আছেন অবশ্যই জানাবেন। কে কে আছেন একটু কমেন্ট করতে হবে, কমেন্টে জানান, একটু লাভ দিয়ে অথবা যেটাই হোক একটু কমেন্ট করেন যে আমি এখান থেকে ভিডিওটা দেখতেছি, আর কেমন সাউন্ড কোয়ালিটি হচ্ছে সেটাও জানাতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু 4টা অঙ্ক সমাধান করলাম। এই পরিমিতির যেগুলো আসছিল সূত্র সহ, মানে যেগুলো সূত্র ছিল সূত্র কিন্তু আমরা আলোচনা করেছি। প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে, প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে। এই অঙ্কটি কিন্তু অনেকবার আসছিল বোর্ডে, এই অঙ্কটি রিসেন্টলি 24 সালে ঢাকা বোর্ডে আসছিল। ঠিক আছে, এখানে 3 মিটার থেকে 2 মিটার থাকতে হবে। বই কিন্তু আছে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি পেলে 6√3 হয়, মানে অঙ্কটা এরকম আছে বই, অর্থাৎ 16.1-এ 5 অথবা 6 নম্বর অঙ্কটা এরকম হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 6√3 হলে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, এরকম থাকবে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা যেভাবে আসুক না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। লিমন অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। কোথায় থেকে দেখতেছো সেটা কিন্তু জানাতে হবে। একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও লিমন, একটু শেয়ার করে দাও। লাইভটা শেয়ার করলে অনেকের আইডিতে অ্যাক্টিভ ফলোয়ার্স থাকতে হবে, তাহলে তোমাদের নামগুলো আমরা প্রতি ভিডিওতে আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে,
তাহলে আমরা আজকে কি কি শিখলাম? অনেক কিছু শিখলাম। আমাদেরকে পরিমিতির অঙ্কগুলো শিখতে গেলে আমাকে ফার্স্ট টাইমে আমাকে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু আর সমকোণী ত্রিভুজ, এই চারটা ত্রিভুজ সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান থাকতে হবে এবং সূত্রগুলো আমার জানতে হবে। তাহলে আমরা যে কোনো অঙ্ক আসুক না কেন, আমরা ঘুরে ফিরে যেভাবে আসুক আমরা এগুলো সলিউশন করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তীতে আমরা আবার লাইফে আসব এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে, আরো কয়েকটা অঙ্ক রয়েছে, ইনশাআল্লাহ সেই অঙ্কগুলো পরবর্তী ক্লাসে আমরা এগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, কারণ লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখবা পরবর্তীতে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ফেসবুক পেজেও তোমরা এই অঙ্কগুলো অনায়াসে দেখতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।